ফের বন্যা পরিস্থিতি ঘাটাল মহকুমা জুড়ে। গড়বেতার পর এবার চন্দ্রকোনাতেও জল থই থই অবস্থা। ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেছেন প্রশাসনিক অধিকর্তারা। বন্যা কবলিত এলাকায় মানুষজনের সঙ্গে কথা বলা, তাদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয় প্রশাসনের তরফে। বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। জল উঠে গেছিল একদম দেওয়াল অবধি। এখানে দেখো আজকে জলটা নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসডিআরএফ টিম চলে এসছে, দেখো নৌকো চলে এসছে। অর্থাৎ এই কথাটা বলতে চাই, দুর্যোগ তো থাকবে, প্রকৃতিকে তো কেউ চেন দিয়ে বেঁধে রাখতে পারবে না, অতি বর্ষণ কেউ কন্ট্রোল করতে পারবে না। এখনও গুমট দেখো কীরকম, তোমরাও তো দেখছো। তবে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সবাইয়ের পাশে আছেন, কেউ যেন চিন্তা না করে। সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ একাধিক উচ্চপদস্থ অধিকর্তারা। প্রসঙ্গত, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে শিলাবতী, ঝুমি সহ একাধিক নদী কানায় কানায় পূর্ণ। একাধিক দুর্বল নদী বাঁধ ভেঙে বিপত্তি। হু হু করে গ্রামের মধ্যে ঢুকে জল। প্রবল জলের স্রোতে ক্ষতিগ্রস্ত চাষের জমি। এবারেও ফের বন্যা পরিস্থিতি ঘাটাল ও মহকুমার বিভিন্ন এলাকায়। রাস্তার উপর জমেছে জল, চারিদিকে শুধু জল আর জল। জলপথে ডোঙায় লাগছে, জল বাড়ছে, প্রচন্ড জল বাড়ছে। কি সমস্যা হচ্ছে? ওই যাতায়াতের আর কি, আরে তো ভর্তি হয়ে যাচ্ছে, মানুষজন বেড়াতে পারছি না। তো নৌকা ব্যবস্থা পুরো এখনো কিছু নাই। জল বাড়ছে, পৌরসভাতে নৌকার কোনো ব্যবস্থা নাই, সমস্যা বাড়ছে। পানীয় জলের যে ট্যাপ ডুবে গেলে কোথায় পানীয় জল পাবো? যাদের বাড়িতে আছে তাদের পাবে, তাদের বাড়ি যেতে হবে। ইতিমধ্যেই সিভিল ডিফেন্স, বিভিন্ন উদ্ধারকারী দল সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে এনেছে। চন্দ্রকোনায় আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে জলস্রোতে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় এদিন। তবে ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও রীতিমতো আতঙ্কে সাধারণ মানুষ। আমি ওই একটা স্কুলে মেট্রনে কাজ করি, বেসরকারিতে। ওখানেই যাচ্ছি, হেঁটে হেঁটে জল পেরে বের করতে পারিনি তো সাইকেলটাকে। জল বাড়ছে, জল তো বাড়ছে। হ্যাঁ, কালকে তো এইসব রাস্তায় সাইকেলে গেছি, ভাবতে পারিনি যে আজকে জল হয়ে যাবে। বন্যা এলেই মানুষের মাথায় প্রথমে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ। তবে এবারে সেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হলেও এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন স্লুইস গেটে বাড়তি নজরদারি রেখেছিল প্রশাসন। বিভিন্ন এলাকা জলের তলায়, ঘরের একতলা দিয়ে বইছে স্রোত। ঘাটালের আড়গোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক জলের তলায়, যোগাযোগ বিচ্ছিন্ন। প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল। জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানভাসী এলাকার মানুষজনের। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকাসহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে ঘাটাল পৌর সুস্বাস্থ্য কেন্দ্র, রাজ্য সড়ক, পৌর ঢালাই রাস্তা সহ একাধিক ঘরবাড়ি ও বিঘের পর বিঘে কৃষি জমি। নৌকা ও ডিঙ্গি করে চলছে যাতায়াত। চরম সমস্যায় ঘাটালের বানভাসী এলাকার মানুষজন। ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 11টি ওয়ার্ড জলমগ্ন। স্বাভাবিকভাবে বর্ষার শুরুতে চরম উৎকণ্ঠায় দিন কাটছে সাধারণ মানুষের। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় নজরদারি রেখেছে প্রশাসনের আধিকারিকেরা। বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখছেন এলাকার জনপ্রতিনিধি থেকে প্রশাসনের কর্মকর্তারা। সাধারণ মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তার দিকে সচেষ্ট রয়েছেন তারা। তবে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে নাজেহাল সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।